ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছে, আম্মা জান তো চলে গেল, জান্নাতে কিরকম আছে? তা আল্লাহর রাসূল হাসতেছিল আর বলতেছিল, তোর আম্মারে যে টিস্যু দিছে আল্লাহ, এই সমগ্র দুনিয়ার সমগ্র সম্পদের চেয়েও দামি হলো শুধু আত্মচার টিস্যু। টিস্যু। জান্নাতের সবচেয়ে মজা কি জানেন? হুজুররা বলো, হুজুররা কি মজা? জান্নাতের সবচেয়ে মজা কি বলেন না? কি? ওটা নেয়ামত, ওটা মজা না। নেয়ামত ভিন্ন জিনিস, মজা ভিন্ন জিনিস। নেয়ামত ভিন্ন জিনিস আর মজা, হ্যাঁ আমি একমত। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার। কেননা আল্লাহর দিদার যখন হবে, যখন আল্লাহকে দেখবে, যতবার দেখবে অতবারই হুসন জামাল বেড়ে যাবে, রূপরেখা বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জান্নাতীরা বুঝবে আল্লাহর লোকে দেখা হয়েছে। একটু আগে দেখলাম একরকম, এখন দেখি আরেক রকম। তো জিজ্ঞাসা করবে, একটু আগের থেকে তো আরো সুন্দর হয়ে গেলেন, কারণটা কি? জুরনা রব্বানা, আল্লাহর লোকে দেখা হয়েছে। ফাজদাদা হুসনা ওয়া জামালা, হুসন রূপ বেড়ে যাবে। এটা সবচেয়ে বড় নেয়ামত। কিন্তু জান্নাতের সবচেয়ে বড় মজা কি জানেন? জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত দুটা। কয়টা? দুটা। প্রথম হলো মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। মনে, মুখ দিয়া না, জান্নাতের মুখে চাওয়া নেই। মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না, যা চাবে তা মিলবে। দ্বিতীয় মজা কি জানেন? চোখে যেটা লাগবে ওটাই আমার। চোখে লাগতে দেরি, মিলতে। আজকে চোখে লাগে কিন্তু বেশি চাইলে জুতা দেখায়। চোখে নাইলে কয় কেন বুড়া হইলে কি, মনটা তো জওয়ান, ঠিক না? চোখে লাগে কিন্তু বারবার কি তাকান যায় না, তাকাইনি গালি। নাইলে যুবকরা বুঝবে কতবার জুতা দেখছে এই পর্যন্ত ওরা। খবরে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। চেহারায় তো বলে অনেকবার দেখছে জুতা, কিন্তু কি করব, অভ্যাস তো। কয়লা ধুলে বলে ময়লা হয়ে যায় না, অভ্যাস তো হয়ে গেছে। তারপরও তাকায়। লজ্জা যদি থাকতো তাহলে আর কোনদিন তাকাইতো না, ঠিক না? খবরে জিজ্ঞেস করলেন তো ছ্যাক এই পর্যন্ত কতবার খাইছে, তারপরও 14 তারিখে ফুল দেওয়ার আশা করে কি করে? লজ্জা থাকলে তো জীবনে দিত না। তো হ্যাঁ, জান্নাতে তো রাখাই আছে, ঠিক না? না জান্নাতে নাই? 14 তারিখ নাই? কি বৎসরে একবার? কত? বৎসরে 36,500 বার। এটা সিস্টেম মতো। কি সিস্টেমের উপরও হইতে পারে। ডেলি কমসে কম 100 বার। কতবার? হুজুরে মানে না। কেন আল্লাহ 100 পুরুষের যৌবন দিবে। কত? পাওয়ার ব্যাংকে রাখার লেগা না কামের লেগা? ওটা তো হাদিসে বলেও দিছে, মিয়াতা মাররা, 100 বার ব্যবহার করবে, ঠিক না? একটু পরে পরেই তো ভিডিও কল আসবে। একটু পরে পরেই ভিডিও কল আসবে। তাল ইলাইয়া হাদিসে আছে, আয় আমার কাছে দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। হাঁটু পর্যন্ত বানাবে মুস্ক দিয়া, কবর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত জাফরান দিয়া, চেহারা বানাবে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা চুল, 120 ফিট লম্বা। লেহেঙ্গা পরা থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো। এইবার কেমন হবে? আর এই কাপড় আলো না, নূরের সুতা দিয়া কাপড় বানাবে, ওটা দিয়ে লেহেঙ্গা বানাবে। কেননা আলোর ভিতরে হিট আছে, নূরের ভিতরে হিট নাই। আলোতে কি আছে? নূরে। আবার আলোর থেকে নূর কয়েক কোটি গুণ বেশি আলোকিত। এবার কেমন হবে?
ভাবেন, ভাবো যুবক, বানায় রাখছে আল্লাহ। কিন্তু দুনিয়ার মা বোনদের রূপ হুরদের থেকেও 1 লক্ষ গুণ বেশি হবে। এই জন্য মাঝে মাঝে জান্নাতে হবে, কিছু না হইলেও এটা হবে। এটা কি কিছু না হইলেও, আর আগে বুঝালাম, কিছু না হইলেও এটা হবে। কল আইছে, এমন আলো হইছে, হ্যাঁ যুবক তো মাথা নষ্ট। খালি বাইকের কাছে যাইতে দেরি, উড়াল দিয়া যায়, পৌঁছতে দেরি করবে না। কিন্তু এর ভিতরে দুনিয়ার মহিলা হাইসা উঠবে, আর হাসিতে এমন আলো হবে যে সমস্ত আলো ফেল, সারা জান্নাত আলোকিত। তাকায় দেখবো ওই উনি ডাকতেছে, বলবো তাল ইলাইয়া, আমার কাছে আয়। কই যাস? এদিকে আয়। আমার চেয়ে বেশি রূপ দিছে আল্লাহ, আয়। তো ওইটা ছাড়বে, ওইখানে চলে যাবে, আবার ওইখানেও যাবে, আবার ওইখানেও যাবে। বানায় রাখছে আল্লাহ, বানায় রাখছে, কসম খোদা। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলতেছিলেন, শব্দটা যদিও শোভনীয় না, গ্রামে বিলা ফেলি, কিন্তু শহরে বললে শহরের আলেম অন্যরকম না। কি ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম বলতেছিল যে আমি প্রথম মানুষ হইতে পারি, প্রথম নবী হইতে পারি, প্রথম রসুল হইতে পারি, কিন্তু উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর যে পীড়িত, এটা কারোর সাথে নাই। পীড়িত বুঝেন? পীড়িত কি? দুনিয়া আপনারা বুঝবেন না, যুবকরা বুঝবো। ভালোবাসাও না, ফুলও দিছে, হোটেলও খাওয়াইছে, পার্সেলও দিছে, পারে নাই কলিজাটা বের করে বুনা করে দিয়া দিতে। তারপরে অনুরোধ করছে, আমারে একবার হইলো লেখা দিও I.U। এটার নাম হইল পীড়িত। এইবার বুঝেন ভালোবাসার স্তর কোন জায়গায় গেছে। এরকম ভালোবাসা বলছে প্রমাণ, একটা ভুল করলাম 350 বছর কাদায়া মাফ করলো। কয়টা ভুল? গুনাহ না, কিন্তু কি একটা ভুল করলাম। নবীরা গুনাহ করে না, নবীরা ভুল করে। কি একটা ভুল 500 বছর কাদায়া মাফ করলেন? কত? উম্মতে মুহাম্মাদী সারাদিন গুনাহ করবে, সারাদিন গুনাহ করবে, রাত্রে তো ডাইকা ডাইকা নিয়ে মাফ করবে। জিজ্ঞেস করেন হুজুরদেরকে, বুখারীতে আছে না নাই? হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দিব। এটা হলো রাত্রের সিস্টেম, ডাইকা ডাইকা মাফ করে দেব। আর সারা দিন গুনাহ করবে, সারা রাত্র গুনাহ করবে, দিনের বেলা হাত প্রসারিত করে বসে থাকবে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারা রাত্রে যে নাফরমানি করছে, সকালবেলা দরজা খোলা বয়া থাকবে, আসলেই মাফ করে দেন। এখানে ডাকবে না, ওই রাত্রেরটাই কি করে ডাকে, দিনেরটা অপেক্ষা করে, আসলেই মাফ করে দিব। আসলেই কি করব? আবার মাপ কেমন মাপ? একটা আছে না, যা মাফ করে দিলাম, কিন্তু কালকে ফ্যাক্টরিতে আবি না, যা। মনে হয় বোঝেন না? আছে না এরকম? আছে? আপনি কি ফ্যাক্টরি মালিক? আছে এরকম? মাফ করে দিলাম, কিন্তু কালকার থেকে কামে আবি না, ঠিক না? আর আল্লাহ কেমন? মাপও করবেন, ইনতাবু ফানা হাবিবুহুম, মাপও করমু, বন্ধুও বানাবো। মনে বুঝতে পারবেন? মাপও করব, বন্ধুও বানাবো। আমি হাদিস দিলাম, লম্বা হাদিসের একটু অংশ দিলাম। হাদিস পুরা এরকম, আহলু জিকরি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি
আহলু তাআতি আহলু কিরামতি আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়া ইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম উবতালিহিম ফিল মাসাইব লিউতহিরাহুম মিনাল মাআইব। লম্বা হাদিস, একটু তর্জমা করতেছি। আল্লাহ বলে শুধু মাফ করব না, বন্ধু বানায় নিব, বন্ধু। আরেক জায়গায় আরো মজা করে বলছেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, তুই আমার কাছে মাপ চাইতে দেরি, আমি যতই দূরে থাকি না কেন হাতছানি দিয়া তোকে উঠায়া বুকে নিতে দেরি করি না। উম্মত বানায় তো আপনার ভাগ্য এরকম করলেন। এই জন্য দাবি দাবি দাবি, হুকুম মানা ছাড়া এটা পুরা হবে না। আফসোস তো এখানেই, আজকে তো কেউ হুকুম মানতে রাজি না, না মসজিদে বসে মানতে রাজি, না ওয়াজে বসে মানতে রাজি, কোথাও বসে আজকে মানতে কেউ রাজি না, কেউ মানতে রাজি না। মানতে যদি রাজি হতো তাহলে আমার সমাজ এরকম কেন হতো? মানার জন্যই তো বাজেট ব্যয় করতেছেন যেন মানে, কিন্তু কেউ তো কখনো চিন্তা করে না। হুকুম তো ছিল আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নেয়ামতের আলোচনা কর সারাদিন। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেরকম দয়া করলো তুইও একটু কর। আল্লাহ তো বেশিও চান নাই। একটা কথা কি যুক্তি দিয়ে বুঝবেন না? বুঝবেন না? বুঝবেন? দিব? আচ্ছা বলেন তো, টাকাওয়ালা মানুষ উন্নত সোসাইটিতে থাকে না অনুন্নত সোসাইটিতে থাকে? এই এলাকায় তো আছে, থাকে গুলশান, বারানা এখান থেকে, ঠিক না? নাই? ওনাকে যদি জিজ্ঞাসা করেন আপনার বাড়ি হলো নাম কি, সানারপাড়, কামান ওইখানে থাকেন দেখি এইখানে, তো উনি যুক্তি দিবে একটু ভালো পরিবেশে থাকতে চাইতো, তাহলে বোঝা গেল সানারপাড় ভালো পরিবেশ না। আরেকটা যুক্তি দিবে, ছেলে পেলেকে একটু মানুষ করাইতে হবে, তো একটু ভালো স্কুল কলেজে না পড়াইলে এখান থেকে আইসা যায় হয় না, এটাই তো বলবে, ঠিক না? তাহলে বোঝা গেল সানারপাড়ের গুলো বেশিরভাগই অমানুষ, ঠিক না? কি বলেন? যাক, আমি ওনায় ক্রিটিসাইজ করতেছি না, বুঝানোর জন্য। মানুষ যখন উন্নত হয় তো উন্নত পরিবেশে থাকে, ঠিক না? এটি মানুষের স্বভাব, ঠিক না? কি বলেন? ডিসি সাহেব কি থানার পরে ভাড়া থাকবো নাকি? উনি তো ধানমন্ডি থাকবে, ঠিক না? হ্যাঁ, মন্ত্রী সাহেব কি থানার পরে বাড়ি বানাবে নাকি? ও তো বাড়ি বানাবে গুলশানে, ঠিক না? হ্যাঁ, মানুষ যেদিক দিয়ে উন্নত হয় তো সে উন্নত পরিবেশ চায়, ঠিক না? আচ্ছা, আল্লাহ মনে হয় উন্নত না, ঠিক না? উন্নত কেমন? উন্নত মানেন আপনি আল্লাহ উন্নত? হ্যাঁ হ্যাঁ, না মনে হয় আল্লাহ কি উন্নত? কয় দিক দিয়া? হ্যাঁ, নাইলে আল্লাহ নিজের 99 নাম কেন দিতেন? একটা নাম জানাইলেই তো হইতো, ঠিক না? আর কি লাগে, ঠিক না? খুঁটি ছাড়া আকাশ দাঁড় করায় দিছে, আর কি লাগে, ঠিক না? হ্যাঁ, আর কিছু লাগে? কুরবান দেওয়ার জন্য আর কিছু লাগে নাকি? লাগে? খুঁটি ছাড়া আকাশ দাঁড়ায় আছে, সৌর জগতে দুনিয়া বাসতে আছে, ঠিক না? আমরা কি বাসমান না? আমাদের দুনিয়াটা তো সৌর জগতেই বাসতেছে, ঠিক না? না নিচে দিয়ে পিলার লাগানো আছে? হ্যাঁ, বাসমান, আর কি লাগে? তারপর 99 নাম কেন দিলেন? আল্লাহ বুঝাইতে চাইলেন, দেখ আমি কত উন্নত, আমি শুধু আল্লাহ না। আপনি যদি আল্লাহ দেখেন না, শুধু লফজে আল্লাহ,
শব্দ আল্লাহটা, আপনি আলিফটা বাদ দিয়ে দেন, তারপর আল্লাহ আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আবার লাম বাদ দিয়ে দেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আবার লাম বাদ দিয়ে দেন, থাকবে কি হু, কি থাকবে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। উনি নামটাই এরকম, শব্দটাই এরকম চয়েস করছেন, যেদিক দিয়ে বাদ দিবেন ওই দিক দিয়ে আল্লাহ আল্লাহ। কি আল্লাহ আল্লাহ? তারপরে 99 নাম দিয়ে বুঝাইছেন যে আমি শুধু আল্লাহ না, 99টা পদের মালিক। আমি কিন্তু রহমান, আমি কিন্তু রহিম, আমি কিন্তু মালিক, আমি কিন্তু কুদ্দুস, আমি কিন্তু সালাম, আমি কিন্তু মুমিন, আমি কিন্তু মুহাইমিন, আমি কিন্তু আজিজ, আমি কিন্তু জব্বার, আমি কিন্তু মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আমি কিন্তু 99টা পদের মালিক। দেখ আমি কেমন উন্নত, ঠিক না? কিন্তু গড়টা তো দিলেন আপনার মহল্লায়, আপনার মহল্লাটি তো চলে গেল গুলশানে উন্নত হইয়া, কিন্তু উনি তো গড়টা দিলেন আপনার মহল্লায়। ওইদিকে আরো নিচে চলে যান, যায়া দেখবেন চতুর্দিকে পানি উঠানো গড়টা দিয়ে দিছে, যায়া দেখবেন চরেও দিয়া দিছে, যায়া দেখবেন গ্রামেও দিয়া দিছে, যায়া দেখবেন পাহাড়ের চূড়ায়ও দিয়া দিছে, যায়া দেখবেন জঙ্গলেও দিয়া দিছে। আবার কন্ডিশন দেয় নাই, আমরা তো দেই কিন্তু মাঝে মাঝে কন্ডিশনও দেই। আপনি ভাড়া দিলে কিছু কন্ডিশন দেন না, যে এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না। আল্লাহ তো এরকম কোন জিনিসও দেয়, শর্তও দেয় না যে গড় দিমু কিন্তু বিল্ডিং হইতে হবে। আল্লাহ কয় খের দিয়া বানাইলেও হবে, কি ছন দিয়া বানাইলেও হবে। আল্লাহ বলবে খালি দেওয়াল ছাদ না থাকলেও চলবে। নাহলে ওলামাদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহ রসুল সেজদা করছে কাদার ভিতরে, রাত্রে বৃষ্টি হয়েছে, মসজিদে নববী কাদা হয়ে গেছে, আল্লাহ রসুল সেজদা করছে কাদার ভিতরে, উঠার পরে দেখা গেছে কপালে আর নাকে মাটি লেগে আছে, ছাদ তো ছিল না। বটটা কেন দিল বলেন, যুক্তি দিয়ে আমারে বুঝান, কেন দিল? কেন দিল বটটা? সব গলি গলি কেন দিল? সব গ্রামে গ্রামে কেন দিল? সব এলাকায় এলাকায় কেন দিল? আরে বলেন না, একটু যুক্তি দিয়া পাবেন না কেন দিল? যেন 2 কদম দিয়ে আমি দাবি পুরা করতে পারি, বন্দার যেন কষ্ট না হয়, বন্দার যেন 2 কদম দিয়েই যেন দাবি পুরা করতে পারে, 2 কদম হাইটেই যেন দাবি পুরা করতে পারে। এই জন্য গড়টাকে গলি গলি দিয়া দিছেন, গুলশানেও দিছেন, আবার আপনার মতো এলাকায়ও দিছেন, আবার আপনার চেয়ে 1000 গুণ নিম্ন এলাকায়ও দিছেন, যেন 2 কদম দিয়ে দাবি পুরা করতে পারে। আপনি বলবেন মসজিদে গেলেই কি দাবি পুরা হবে? যদি নাই হইতো
এলা আল্লাহ কেন বলতো ওয়াজাবা আলাল মাজুর আইয়ুকরিমাস সাইর, আমার ঘরে পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়া দিতে দেরি করি না। তাহলে আপনার গলায় মালা পড়াইতেন কেন? কেন আল্লাহ দুনিয়াবাসীকে বলতো যাদেরকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তোমরা ইসলাম লাগবে না, সাদা কাগজে সবাই লেখা দাও লোকটা ইমানদার। আল্লাহ আমরা লেখা দিলে কি হবে? তোমরা লেখা দিতে দেরি, আমি নিচে জান্নাত লেখা দিতে দেরি করবো। কেননা জান্নাতের গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, মুমিন ছাড়া এখানে কেউ ঢুকবে না। আল্লাহ আমি যে মুমিন কেমনে বুঝবো? তো বলছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, সব মুসল্লিদেরকে বলছে তোমরা সবাই মিলা একদিন এক কাগজে সিগনেচার করে লেখা দিও, আমি মাইনা নিব। যদি আপনাদের বিশ্বাস না হয় হুজুরদের, তো আমি আর একটা হাদিসে কুদসি দিই, আল্লাহর বাণী। যখন আপনি লেখা দিবেন তাহলে একটা মুস্কি হাসি দিয়া বলবা আনা আ'লামু বিহি, আমি তোমাদের সেই ব্যক্তির ব্যাপারে বেশি জানি। কিন্তু শুনো 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 শুনো, তারাক্তু ইলমি, আমি আমার জানাটাকে বাদ দিয়া দিলাম। কবিলতু শাহাদাতা আবদি, তোমাদের সাক্ষী আমি গ্রহণ করলাম, আমার জানাটা বাদ, আমি বাদ দিয়া দিলাম। তো মসজিদ তো দিছিলেন এই জন্য। বলেন 90%ই তো মসজিদে আসে না। উন্নত হইলে উন্নত এলাকায় যায়, আল্লাহর চেয়ে উন্নত কে? উনি ঘরটা আপনার মহল্লায় কেন দিল? একটা তো আমি শুনাইলাম, আরো দর্জন শোনানো যায়। হায় হায় হায়, সত্য তো এটাই, সত্য তো এটাই। সবাইকে যদি জিজ্ঞাসা করা হয়, আলফেসানির মার্কেটের এলাকার মানুষকে বা সানারপাড়ের মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি সারাদিন, মাঘ মাস কিন্তু চলতেছে ঠিক না? মাগরিবের নামাজ কি ফ্যান ছেড়া করছেন না ফ্যান বন্ধ করে? হ্যাঁ, ছাইরা না বন্ধ করে? আর এটারে ছাড়াই বলেন না। অথচ বাংলার প্রবাদ বাক্য ছিল মাঘের শীত বাঘের গায়ে লাগে, ঠিক না? হ্যাঁ, আজকে কিন্তু মাঘের কয় তারিখ জানেন? 25 তারিখ মনে হয় আজকে, আরো 5 দিন আছে। 13 না 14 তারিখে মাঘ শেষ হবে। এখনই পাংখা ছেড়ে মাগরিব পড়লেন, আগামী মাসে মনে হয় এসিও ফেল হয়ে যাবে, এমন গরম পড়বে এসি কি কাজ করবে না। কেন করবে না জানেন? এটাও বলে দিই। আবার এসির দোকানওয়ালা থাকলে রাগ হয়ে যাবে, বলে দিমু, বলবো হুজুর এরকম টেকনা কোত্থেকে হইল, ঠিক না? আমাদের দেশের এসিতে 40-42-এর উপরে ইয়ে দেওয়া নাই। এটাকে কি বলে? ভিতরে যে একটা ইয়ে লাগানো, সার্কিট লাগানো থাকে, 40-42-এর উপরে আমাদের দেশে নাই। কেননা আমাদের দেশে 40 পর্যন্ত উঠেই না, 25 পর্যন্ত গরম উঠে না। এই জন্য আমাদের দেশের এসি চায়নাওয়ালারা বানাইছে, কোম্পানিওয়ালারা বানাইছে, আমি ভুলে গেছি নামটা, ওরা ঊর্ধ্বে 45 দিছে। কত? 45-এর উপরে দেয় না। 42 হইলেই আপনার এসি ফেল, 40 হইলেই ফেল হয়ে যাবে। এগুলো সব ফালায়া দিয়ে আবার নতুন করে লাগাইতে হবে। তখন আবার 55 টেম্পারেচার দিয়ে ওরা ছাড়বে মার্কেটে, আর আপনার একটা কথা কয়া বুঝ দিবে গরম বেশি, তো ওই জন্য নষ্ট হয়ে গেছে। যেরকম সৌদি আরবের গুলোতে দেওয়া আছে 70-75, এই জন্য ওইটা দেখবেন হজে গেলে কিচ্ছু নাই, কি শুধু কোনো মতে মেশিনটা বয়া রাখছে, সারা দিন রাত চলতেছে অবিরাম, কোনো অসুবিধা নেই।
কি কি আপনারটা চালায় দেখেন 24 ঘন্টা, হ্যাঁ 72 ঘন্টাও নিচে এমনি ঘুমাইব, আপনারও চালাতে হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, বুঝানোর জন্য যে গরম যেইভাবে বাড়তেছে, গরম শীতের দিন, তারপরও শীত শীত, দুনিয়া চিৎকার দেয় জলবায়ু নষ্ট হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ কি হ্যাঁ কি হয়ে গেছে? 50 বছর আগে নষ্ট হইল না কেন? জলবায়ু নষ্ট হয় না, আমল নষ্ট হয়ে গেছে। এটা কেউ মানতে রাজি না, সবাই মানতে রাজি জলবায়ু নষ্ট হয়ে গেছে। আরে জলবায়ু নষ্ট হয় না, জলবায়ু যদি নষ্ট হইতো তাহলে বিজ্ঞান আমাকে বলুক না সূর্য 1 ইঞ্চি নিচে চলে আসছে, আকাশ 2 ইঞ্চি নিচে নেমে গেছে, জায়গাটা তো জায়গায় আছে, হ্যাঁ না কোন নিচে নেমে আসছে? হ্যাঁ ওলামা মানবো না, যে শুনাই দিই, মানুক আর না মানুক। এক কিতাবে পাইছি আমি, আল্লাহ নিচে বলতেছে লাউ কদ্দামতু শিবরান লামুতুম জামিয়া, যেইখানে রাখছি 1 বিঘা নামায়া দিলে তোমরা মরে যাবে। বলছে আল্লাহ কিভাবে মরবো? তো লেখনেওয়ালারা লেখছে চর্ম ক্যান্সারে মরে যেত, সব মানুষের চর্ম ক্যান্সার। আপনি জানেন সূর্যের আলোটা দুনিয়াতে কিভাবে আসে? ফিল্টার হয়, তারপরে আসে, তারপরে 3 বার কুদরত দিয়ে আলোটাকে ফিল্টার করেন, তারপরে দুনিয়াতে পাঠান, যাতে চামড়ায় ক্যান্সার না হয়। একটা সরায়া দিতে দেরি, আপনি চর্ম ক্যান্সার হতে দেরি হবে না। যাকে এটা আমার বুঝানোর বিষয় না, আমার বুঝানোর বিষয় হলো যেমন দিছেন তেমন ফেরত দিতে হবে। এটার জন্যই বাজেট ব্যয় করতেছে, যেন হুকুম মাইনা যেমন দিছে তেমন ফেরত দিতে পারে। হুকুম মাইনা, আল্লাহর হুকুম যে মানবে, আল্লাহর হুকুম যে মানবে সেই নিজেকে ফুটাইতে পারবে, আর ফুটবে তো দাবি পূরণ হবে। মানুষ হিসাবে তুমি নির্বাচিত, মানুষ হিসাবে রিটার্ন চাই। মুসলমানের ঘরে তুমি নির্বাচিত, মুসলমান হিসাবে তোমার রিটার্ন চাই। নাইলে কোরআন কেন বলতো? আমি তো যুবকদেরকে বলি, আপনাদেরকে বলি না, যুবকদেরকে বুঝানোর জন্য বলি যে যুবক, টেস্ট ম্যাচ চলতেছে, টেস্ট। আরে টেস্ট ম্যাচ বুঝেন? ওটার ভিতরে আসল কি কি কে বললো? টিকা থাকা, হ্যাঁ গুড। ওটার ভিতরে নিয়ম হইল টিকা থাকো, রান দরকার নাই, রান রান টিকা থাকো। একা বেডিং করে 6 দিন পার করে দাও, সামনে আলারা এমনি করবো, বাবা মা তো চাই, দোয়াও চাই, তুই জিতা গেছস, আমাকে দরকার নাই। 6 দিন ব্যাট বল করলাম, তোরে না রান আউট করতে পারলাম না, বোল্ড আউট করতে পারলাম না, ক্যাচ আউট করতে পারলাম। হ্যাঁ তুই তো চুম্বকের মতো লেগে রইছস। আল্লাহ যেন বুঝা দিতে চায়, ইসলামের ভিতরে তুমিও চুম্বকের মতো লেগে থাকো, যেন কেউ তোমাকে সীমানার বাহিরে না করতে পারে। এই জন্যই কোরআন বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাম দরকার নাই, কিন্তু সীমানার বাইরে যেন না গেলি। এই জন্য যুবকদেরকে বলি, যুবক রাম দরকার নাই, কিন্তু ইসলামের বাহিরে যেন চলে না যাও। কেননা তোমাদের কর্ম মাঝে মাঝে দেখা যায়, ফতুয়া যদিও আমরা দিতে পারি না, কিন্তু দিলে বড় ধাক্কা দেয়। আমার সমাজের দিকে তাকাইলে মাঝে মাঝে দিলে বড় ধাক্কা দেয়, কিন্তু ফতুয়া দিতে পারি। আমার নারীদেরকে দেখলে মাঝে মাঝে দিলে বড় ধাক্কা দেয়, কিন্তু ফতুয়া দিতে পারি না, দিলে বড় ধাক্কা দেয়। এই জন্য আমি বলি, রানের দরকার নাই, তুমি ইসলামের সীমানার ভিতরে থাকো, পিজে টিকা থাকো, ব্যাটিং এ টিকা থাকো।
আউট যেন তোমাকে কোনোভাবে না করতে পারে, আল্লাহ এটাই বুঝেছে। তো তিনটা হলো আল্লাহর দাবি, তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, মানুষ হিসাবে আসো। মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, মুসলমান হিসাবে আসো। উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিয়া ভাগ্য খুলা দিছি। ওটা বলতে বলতে এত দূর বাইরে চলে গেছি যে 80 বৎসরে যদি একটা রাত্র ধরে নিয়ে যেতে পারে, তো বুক ফুলায় যেরকম দাড়িওয়ালা বলে দিছিল যে কিচ্ছু নিয়ে আসি না, সাদা দাড়ি নিয়ে আসছি, সেও বলতে পারে এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি বলে বৎসরেই তো 365টা রাত্র, 80 বৎসরে কত রাত্র গেল, কত দিন গেল, তুই বলতেছিস এক রাত্র, তো সে বুক ফুলায় বলতে পারে কেন, এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। খায়ের বাদ দিয়া দিল, খায়ের বাদ দিয়া দিল, শুধু আলফু সাহারি তো কি 83 বৎসর 4 মাস। আর খায়ের মিলাইলে যে কোথায় যায় ঠেকবে আল্লাহ জানে। খায়ের কেন আল্লাহ লাগাইছে জানেন? হুজুরদেরকে বলতেছি, খায়ের এই জন্য লাগাইছে, আপনাদের কিতাবে একটা তাসালসুলের মাসলা আছে না, বহস আছে না তাসালসুল। কেননা ওই 83 বৎসরের ভিতর তো আবার 3টা লাইলাতুল কদর আছে, ঠিক না? ওটার ভিতরে তো আবার 3টা লাইলাতুল কদর আছে। তা আল্লাহ তাসালসুল বুঝাইতে যায় বলছে খায়রুম মিন আলফি শাহর। এই খায়ের কোথায় যায় ঠেকবে এটা আমি জানি, তোমরা জানবে না, এই জন্য খায়ের বলছেন। তো যদি খায়েরও বাদ দিলাম তো 83 বৎসর 4 মাস। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কিরে এক রাত্র নিয়ে আসছো, ছিলি 80 বৎসর, তা কেন এক রাত্রই তো 83 বৎসর 4 মাস, বাদ দেন না 80 থেকে 80, তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি, এতটুক দিয়েই আমার সংসার চলবো, বেশি লাগবো না, এতটুকুই আমারে ফেরত দেন, এতটুকুটা আমারে দিয়া দেন। কেননা জানে তো ওইখানে টিস্যু দিলেও এই দুনিয়ার থেকে দামি দিতে হবে। কেননা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছে, আম্মা জান তো চলে গেল, জান্নাতে কিরকম আছে? তা আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল, তোর আম্মারে যে টিস্যু দিছে আল্লাহ, এই সমগ্র দুনিয়ার সমগ্র সম্পদের চেয়ে দামি হলো শুধু আত্মচার টিস্যু। টিস্যু জান্নাতের সবচেয়ে মজা কি জানেন? হুজুররা বলো, হুজুররা কি মজা, জান্নাতের সবচেয়ে মজা কি বলেন না? কি ওটা নেয়ামত, ওটা মজা না। নেয়ামত ভিন্ন জিনিস, মজা ভিন্ন জিনিস। নেয়ামত ভিন্ন জিনিস আর মজা, হ্যাঁ আমি একমত। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার। কেননা আল্লাহর দিদার যখন হবে, যখন আল্লাহকে দেখবে, যতবার দেখবে অতবারই হুসন জামাল বেড়ে যাবে, রূপরেখা বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জান্নাতীরা বুঝবে আল্লাহর লোকে দেখা হয়েছে, একটু আগে দেখলাম একরকম, এখন দেখি আরেক রকম। তো জিজ্ঞাসা করবে একটু আগের থেকে তো আরো সুন্দর হয়ে গেলেন, কারণটা কি? জুরনা রব্বানা, আল্লাহর লোকে দেখা হয়েছে, ফাজদাদা হুসনা ওয়া জামালা, হুসন রূপ বেড়ে যাবে। এটা সবচেয়ে বড় নেয়ামত। কিন্তু জান্নাতের সবচেয়ে বড় মজা কি জানেন? জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত দুটা। কয়টা? দুটা। প্রথম হলো মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। মনে, মুখ দিয়া না, জান্নাতের মুখে চাওয়া নেই, মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না, যা চাবে তা মিলবে। দ্বিতীয় মজা কি জানেন? চোখে যেটা লাগবে ওটাই আমার। চোখে লাগতে দেরি, মিলতে, আজকে চোখে লাগে
কিন্তু বেশি চাইলে জুতা দেখায়। চোখে নাইলে কয় কেন বুড়া হইলে কি মনটা তো জওয়ান, ঠিক না? চোখে লাগে কিন্তু বারবার কি তাকান যায় না, তাকাইলে গালি। নাইলে যুবকরা বুঝবে কতবার জুতা দেখছে এই পর্যন্ত ওরা, এটা করে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। চেহারায় তো বলে অনেকবার দেখছে জুতা, কিন্তু কি করব অভ্যাস তো, কয়লা ধুলে বলে ময়লা হয়ে যায় না, অভ্যাস তো হয়ে গেছে। তারপরও তাকায়। লজ্জা যদি থাকতো তাহলে আর কোনোদিন তাকাইতো না, ঠিক না? ওপরে জিজ্ঞেস করেন তো ছ্যাক এই পর্যন্ত কতবার খাইছে, তারপরও 14 তারিখে ফুল দেওয়ার আশা করে কি করে? লজ্জা থাকলে তো জীবনে দিত না। তো হ্যাঁ, জান্নাতে তো রাখাই আছে, ঠিক না? না জান্নাতে নাই? 14 তারিখ নাই কি বৎসরে একবার? কত বৎসরে 36,500 বার। এটা সিস্টেম মতো, কি সিস্টেমের উপরও হইতে পারে। ডেলি কমসে কম 100 বার। কতবার? হুজুরে মানে না। 100 পুরুষের যৌবন দিবে। কত? পাওয়ার ব্যাংকে রাখার লেগা না কামের লেগা? ওটা তো হাদিসে বলেও দিছে মিয়াতা মাররা, 100 বার ব্যবহার করবে, ঠিক না? একটু পরে পরেই তো ভিডিও কল আসবে। একটু পরে পরে ভিডিও কল আসবে। হাদিসে আছে, আয় আমার কাছে দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। হাঁটু পর্যন্ত বানাবে মুস্ক দিয়া, কবর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত জাফরান দিয়া, চেহারা বানাবে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা চুল, 120 ফিট লম্বা। লেহেঙ্গা পরা থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো। এইবার কেমন হবে? আর এই কাপড় আলো না, নূরের সুতা দিয়া কাপড় বানাবে, সুতা দিয়ে লেহেঙ্গা বানাবে। কেননা আলোর ভিতরে হিট আছে, নূরের ভিতরে হিট নাই। আলোতে কি আছে? নূরে। আবার আলোর থেকে নূর কয়েক কোটি গুণ বেশি আলোকিত। এবার কেমন হবে ভাবেন? বাবু যুবক বানায় রাখছে আল্লাহ। কিন্তু দুনিয়ার মা বোনদের রূপ হুরদের থেকেও 1 লক্ষ গুণ বেশি হবে। এই জন্য মাঝে মাঝে জান্নাতে হবে কিছু না হইলেও এটা হবে। এটা কি কিছু না হইলো, আর আগে বুঝালাম কিছু না হইলো এটা হবে। কল আইছে, এমন আলো হইছে, হ্যাঁ যুবক তো মাথা নষ্ট। খালি বাইকের কাছে যাইতে দেরি, উড়াল দিয়া যায়, পৌঁছতে দেরি করবে না। কিন্তু এর ভিতরে দুনিয়ার মহিলা হাইসা উঠবে, আর হাসিতে এমন আলো হবে যে সমস্ত আলো ফেল, সারা জান্নাত আলোকিত। তাকায় দেখবো ওই উনি ডাকতেছে, তাল ইলাইয়া আমার কাছে আয়। কই যাস? দিঘায়। আমার চেয়ে বেশি রূপ দিছে আল্লাহ, আয়। তো ওইটা ছাড়বে, ওইখানে চলে যাবে, আবার ওইখানেও যাবে, আবার ওইখানেও যাবে। বানায় রাখছে আল্লাহ, বানায় রাখছে কসম খোদা। এই জন্য চলেন আমি শেষ জায়গায় চলে আসছি। দাবি পূরণ করার জন্যই আমল দিছিলেন। আজকে আমল নাই, জীবন আছে। আসেন নিজেকে আমলের উপরে উঠাই, আমলের উপরে উঠাই। আমল হবে, জীবন ফুটে উঠবে, জীবন ফুটবে। কঠিন দেন নাই। আফসোস তো এইখানে, আফসোস এইখানে, আফসোস এইখানে। একটু আগে দেখাইলাম যে মসজিদ দিলেন, কিন্তু 90 ভাবে মসজিদে আসে। আরেকটা বলবো, রাগ হলেন না কিন্তু, কোরআন দিলেন। কোরআন এই মজমায় কয়জন পড়ে আমি জানি না, কিন্তু পাওয়া যাবে না যে ডেলি কোরআনটাকে একবার চুমা দেয়।
আমি বললে ওলামাও মানবে না। কেন জানি গলি দিয়ে হাঁটলেই মনে হয় কোরআনের কান্না আসে, কিন্তু বুঝাইতে পারতেছি না, ওই আধ্যাত্মিক শক্তি নাই। নাইলে আপনাদেরকে আমি কোরআনের কান্না শোনায় দিলাম। আমাদের গর্ভগুলাতে কোরআন কান্দতেছে, বৎসরের পর বৎসর করে আছে, শুধু বরকতের জন্য রাখছে, কিন্তু বরকত হতেছে না, বদদোয়া দিতেছে কোরআন, যার প্রভাব আমাদের জীবনের উপরে পড়তেছে। নাইলে এই এলাকা, হ্যাঁ এই রাস্তা তো এরশাদ সাহেব বানাইছে, ঠিক না? নাইলে ঢাকা ঢুকার রাস্তা কি এটা ছিল? ও তো ড্যামরা দিয়েছিল, এটা তো সব জলাশয় ছিল, ভিতরে ভিতরে আদিবাসীদের বাড়ি ছিল, বৎসরে একবার ফলন হতো, এর বেশি হতো না এখানে। উন্নত তো 50 বছর আগের থেকে 50 গুণ না, 50 গুণ হইল, 5000 গুণ উন্নত হইল, কিন্তু জীবনের সুখের মাত্রা তো 1% বাড়ল না। বললো আদিবাসী বলো, যদি কেউ থেকে থাকে, সুখের মাত্রা কি বাড়লো? যেন বাড়ে না। কোরআনের বদদোয়া লেগে গেছে, কোরআন ছুঁয়া দেখি না, ছুঁয়া। মুসলমান ইসলামের রং নাই, উম্মত নবীর আদর্শ নাই, মসজিদ পাড়া দিই না, কোরআন ছুঁয়া দেখি না, চুমা দিই না। আসেন, একটা রাস্তা খোলা আছে, না জানি কার কখন ডাক চলে আসবে। একটা রাস্তা খোলা আছে, যদি অভ্যাস করতে পারি, অভ্যাস করতে পারি, সেটা হলো সকাল বিকাল যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, তওবা। এই জন্য আমি বলি, ঘুমানের আগে ডেলি হাত উঠায় ঘুমান। সারাদিন কি করলেন এটা বিষয় না, বিষয় হলো আপনি ঘুমানোর সময় হাত উঠায় ঘুমান কিনা। নাইলে এই দোয়া পড়ার পরে আল্লাহ রসুল এই কথা বলতেন না, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে ঘুমের সময় 3 বার পড়বে, ওর গুনাহ যদি গাছের পাতা সমান হয়, সমুদ্রের ফেনা সমান হয়, বালির কণা সমান হয়, তারপরও মাফ হয়ে যাবে। এত গুনাহ একদিনে করা তো সম্ভবই না, জিন্দেগিতেও তো করা সম্ভব না। এই জন্য ডেলি ঘুমানোর সময় হাত উঠে ঘুমান। পারবেন? পারবেন? সকালে ঘুমেরতে উঠা আগে হাত দুটা উঠান। বলবেন সকালে আবার উঠামু কেন? আমি যুক্তি তর্কের দিকে যেতেছি না, এতটুক বাইবা উঠান যে সূর্যটা ডুবতে নাও দেখতে পারি। সূর্যটা ডুবতে পাওয়া যাবে ঢাকা শহরে, আপনার মতো এই সাইজা বেজা ঘরের থেকে বাহির হয়েছিল, অফিসের উদ্দেশ্যে ঘন্টাও পার হয় না, খবর চলে আসছে লাশ আসছে। হতে পারে আপনার আমার লাশও হতে পারে, এরকম তওবা করেন। ডেলি কোরআনটাকে একবার চুমা দেন। পারবেন? পারবেন? আর তৃতীয়, আজকের থেকে আল্লাহর ঘরটা ভরে দেন। যুবকরা একটা করে দেখাইছে, আপনারা আরেকটা করে দেখান। 5 তারিখে যুবকরা এক জাদু দুনিয়াকে দেখায় দিছে, আপনাদের পায়ে ধরে বলি আপনারা আরেকটা জাদু দেখায় দেন, সেটা হলো আল্লাহর ঘর বলে দেখায় দেন। যুবকরা তো এক জাদু দেখায় দিল দুনিয়াকে, যেটা নিয়ে পেন্টাগনে পর্যন্ত এখন মাথা নষ্ট, যেটা করলো তো করলো কি করে, রিচার্জ চলতেছে এটার উপরে। আপনারা একটা দেখায় দেন, নাইলে আমি যুবকদের হাত ধরে পায়ে ধরেই বলবো তোমরা একটা দেখাইছো, আরেকটা দেখায় দাও, মসজিদ গোড়া দেখায় দাও। পারবা? পারবেন? আল্লাহ কবুল করো। এই 3টা পারবো তো না? ওলামা মানবে না, এরা যা দেখতেছে তাই বলতেছে।
কিন্তু মসজিদ ডেলি চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কই? গর্ত দিলা সবার পায়ের কাছে আইনা, সবার মহল্লায় মহল্লায় আইনা ঘর দিলা, কিন্তু মুসল্লি কই? কোরআন কিন্তু মসজিদ কিন্তু চিৎকার দিতেছে, জমিন ডেলি বলতেছে আল্লাহ নামাজি কই, নামাজি কোথায়? জমি পুষ্টি হয় নামাজি কাহা হয়, নামাজি কই? তুমি আমাকে অনুমতি দাও না, আমি তো ডেলি বলি আমারে অনুমতি দাও, আমি এগুলাকে সাইজ করে দেই, কিন্তু তুমি তো আমাকে অনুমতি দাও না, তুমি তো আমাকে অন্যটা বুঝাও। আল্লাহ নামাজি থাকলে না আমি হেলতাম না, তোমার কথা মেনে নিতাম, নামাজি তো নাই, আমাকে অনুমতি দাও। জমিন ডেলি বলে অনুমতি দাও, নামাজি নাই। বলেন শতকরা 10% কি নামাজি? রমজানেও তো 100% হয় না, হয়? এই যুক্তি দিয়ে শেষ করতেছি, আমার জাতি যদি শুধু রমজানে 100% নামাজ পড়তো আর 11 মাস নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে 1 মাস তো দেখলাম তোর ঘুম নাই, খাওয়া নাই, নাওয়া নাই, কোমরে গামছা বান্দা তুই ইবাদত করতেছস, 11 মাস কই? তো জোরে সরে বলতে পারতো 1 মাস কই দেখলেন আপনি? 1 মাসই তো 70 মাস, বৎসর হয় 12 মাসে, 12ই বাদ দেন না, 11 বাদ দিয়েন না, 12ই বাদ দিয়ে দেন, তারপর তো 58 মাস আমার কাছে রয়ে গেছে। আপনি চেতেন তো চেতেন কি করে? কি যুক্তি ছিল না? তাও তো পড়ে না, 50% তো নামাজ পড়ে না। আবারও যাদের নাম জিজ্ঞেস করতেছি, ভুলা যায় কি? সানার পাড়ের মানুষ 100% মুসলমান যদি 7 দিনও রমজানে 7 দিনও 100% নামাজ পড়তো, তাইলে 490 দিনের নামা ফরজ কমপ্লিট হতো। 7-7-49 490 দিনের ফরজ কমপ্লিট হতো। 365 দিন যাওয়ার পরেও আরো বিরাট বড় একটা ব্যালেন্স থেকে যেত, কিন্তু আফসোস আফসোস আল্লাহ আমাদেরকে যা শুনাইলাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। রমজান আসতেছে, প্রস্তুতি নেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।